হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি বাহিরে গিয়েছিলাম, শোরুমে গিয়েছিলাম। ওখান থেকে আসার পরে দেখি আপু আমার জন্য ব্রাউনি পাঠিয়েছে। এরপরে রসমালাই টাপ কেক পাঠিয়েছে, যেটা কিনা খাওয়ার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম। ফাইনালি আজকে আমি খাবো রসমালাই টাপ কেক। এর আগে কখনো খাওয়া হয়নি। আপুর বিজনেসের নাকি সবচাইতে সেলিং প্রোডাক্ট হচ্ছে এটা রসমালাই কেক। রসমালাই কেকগুলো না সবাই এত বেশি পছন্দ করে, আর এটা দেখতেও না মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়। সেই সাথে আরও একটা ডিমান্ডিং প্রোডাক্ট যোগ হয়েছে, সেটা হচ্ছে ব্রাউনি। ব্রাউনি কিন্তু আপু পুরা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর টাপ কেকটা দেখেন মাশাআল্লাহ এত বেশি ইয়াম্মি লাগছে। আমি তো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ এতদিন ধরে আমি খেতে চেয়েছিলাম। তো আপু ফাইনালি আমার জন্য পাঠিয়েছে, তারপরে আমাদের বাসার জন্য পাঠিয়েছে। মাশাআল্লাহ খুবই খুবই মজার। যারা কিনা মিষ্টি পছন্দ করেন, ডেজার্ট হিসাবে কিন্তু এই রসমালাই টাপ কেকটা আপনারা ট্রাই করতে পারেন, ব্রাউনিটা ট্রাই করতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আপুর হাতের কেকগুলো মাশাআল্লাহ একটা থেকে একটা ইয়াম্মি হয়। তো আমি ফার্স্টে রসমালাই টাপ কেকটা খেয়ে নিলাম, এরপরে ব্রাউনি নিলাম। আর ব্রাউনি যারা কিনা চকলেট লাভার তারা তো খুবই পছন্দ করবে। আর আমার কাছে এত বেশি ভালো লাগে, যারা কিনা খুব বেশি চকলেট খেতে পছন্দ করেন বা ক্রেভিং হয় যে চকলেট খাওয়ার, তারা চাইলে ব্রাউনি অর্ডার করে খেতে পারবেন ফারজানাস অনলাইন শপ। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করেও কিন্তু আপুর পেজের নাম্বার নিতে পারবেন। আপু নুসাইবা আপু, হ্যাপি বার্থডে নুসাইবা আপু, হ্যাপি বার্থডে নুসাইবা আপু, হ্যাপি বার্থডে টু ইউ ফুদা, হ্যাপি বার্থডে। খাও এবার খাও। হ্যাপি বার্থডে নুসাইবা। হ্যাপি বার্থডে। আর বার্থডে গিফট আমি ওর আসল পাপা। কয় লক্ষ টাকা হবে? কয় লক্ষ টাকা হবে সেটা বলো। 1 কোটি টাকা হবে। 1 কোটি টাকা। জানো জান্নুকে তো তোলা এলাও না। তারা তুমি ফেলে দাও এখন না। তারা বেশি ভারী হয়ে গেছে তো। আমি দেখাই তুই ভাঙবে, আমি দেখাই দিচ্ছি কি ভাঙবে। আস্তে চল, একদম বেশি যাতে না ভাঙে। না না আস্তে আস্তে সিস্টেম করে ভাঙতে হবে, যেন উপরটা থাকে, এই কাজে লাগাবো, এটাতে গাছ রোপবো। তুমি হাত ছড়াও। মিহি তোমার আবু ভাঙুক। হাই হাই দেখি 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 সব পয়সা। কোনো নোট নাই, কোনো নোট নাই। আছে আছে নোট আছে। ও বাবা জানো এখন পয়সা নোট করা যাবে, এবার আমাদের দোকানও লাগে। এখন এটা ভালো গেছে তো, আর এখন বাসা চেঞ্জ করবো, আরেকটা কিনবো। আজকে নতুন খোলাই চিতই পিঠা বানাবো। এখানে আমি ব্যাটার ধরে নিয়েছি। এখানে আমি দিয়েছি 2 কাপ সেদ্ধ চাল। এরপর 2 কাপ পোলাও চাল। ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা ভিজানোর পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে নতুন খোলা দিয়েছি। তো খোলাটা গরম গরম হওয়ার পরে কি হয়েছিল, এক সাইড দিয়ে একটু ফেটে গিয়েছিল ঠাস 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 করে। তো মাটির খোলাতে না পিঠাগুলা না দেখতে সুন্দর হয়, তবে কেন জানি না চুলার তাপমাত্রার কারণে হোক বা যেভাবে অন্যান্য কারণে হোক পিঠাগুলো খুব একটা বেশি ভালো হচ্ছিল না। তো আমি ফার্স্ট পিঠা দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ করে। মাশাআল্লাহ ব্যাটারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। আর শীতের টাইমে না পিঠা না খেলে অন্যরকম লাগে। শীতের টাইমে আসলে পিঠা অন্যান্য আইটেমগুলো খেতে খুবই ভালো লাগে।
তো আজকে হচ্ছে আমরা ২ টাইপের হচ্ছে ভর্তা করব। একটা হচ্ছে ঝাল ঝাল চাপা শুটকির ভর্তা, আরেকটা হচ্ছে ধনেপাতার ভর্তা। এই ২ টা ভর্তা দিয়ে আজকে আমরা পিঠার আয়োজন করছি। তো মাটির খোলাতে পিঠা বানাতে বেশ ভালোই লাগে। তবে এই পিঠাগুলো যেটা হয়েছে নিচে দিয়ে একদম ছিদ্র ছিদ্র সব কিছুই হচ্ছিল। তবে ওঠাতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল। আবার ২-৩ বার উঠানোর পরে ইজিলি উঠে যাচ্ছিল। তো উঠে গেলেও কিন্তু যেটা হচ্ছিল পরবর্তীতে চুলার তাপমাত্রা হয়তোবা ব্যালেন্সের কারণে মানে মাঝখানটা আসলে শক্ত হয়ে যাচ্ছিল, কাঁচা রয়ে যাচ্ছিল। যার কারণে আসলে আমি এটাতে না বানিয়ে পরে আমার আগের হচ্ছে যে দস্তার যেটা ছিল আমার আগের, ওটাতে বানিয়েছি। এই যে পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, একদম ছিদ্র ছিদ্র হয়েছে, ফুলকো হয়েছে। তবে যেটা হচ্ছিল ১ম পিঠাটা উঠাতে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। মানে মোটেও উঠতে চাচ্ছে না। এই যে ১ম পিঠাগুলা মানে ভেঙে 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 টুকরা করে করে তুলতে হয়েছে। এরপরে হচ্ছে আমি ২ নাম্বার পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখানে এক সাইডের পিঠা তো আমি তুলতেই পারি নাই। এখানে আমি অন্যান্য পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখানে। আসলে সময়ের কারণে কিন্তু অনেক সময় পিঠা কিংবা অন্যান্য জিনিস বানাতে ইচ্ছে করলেও কিন্তু বানানো হয় না। তো এখন যেহেতু শীতকাল চলছে ভাবলাম যে একটু বানাই, বাচ্চারা খাবে, আমরাও খাবো। তো কোনো রকমভাবে আসলে আমরা পিঠাগুলো বানিয়ে শেষ করলাম। তো এরপরে দেখতে পাচ্ছেন খুবই মজার ভর্তা করেছে লাকি। খুবই টেস্টি হয়েছে আর এত ঝাল কি বলবো। মানে চোখে মুখে ধোঁয়া ধোঁয়া বের হচ্ছিল এই ভর্তা খাওয়ার পরে। লাল লাল ঝাল ঝাল বলে যে সেরকম। আর ধনেপাতাটা একটু কম ছিল, ওটা দিয়ে আমি বেশিরভাগ খেয়েছি। আমি চাপা শুটকিটা খেতে পারিনি কারণ এত বেশি ঝাল আমি খেতে পারি না। আমার বেশি অ্যাসিডিটির প্রবলেম হয়। সে কারণে আমি বেশিরভাগ টাইম হচ্ছে ধনেপাতাটা দিয়েই খেয়েছি। আর হচ্ছে বাহিরে যে ভর্তার পিঠা বিক্রি করে ওগুলোও কিন্তু খেতে বেশ ভালো লাগে, খুব মজা লাগে। একটু ভর্তা দেয়, তারপরে হচ্ছে একটু সরিষা ভর্তা দেয়। তো এরপর রাতের দিক দিয়ে হচ্ছে বাসার জন্য হচ্ছে আমরা লাইট দেখতে চলে এসেছি। আলহামদুলিল্লাহ আমরা কয়েকদিনের মধ্যে নতুন বাসায় উঠে যাব। আম মানে জানুয়ারির শুরুর ১ম সপ্তাহ এরকম প্ল্যান করেছি। জানুয়ারির ১ম সপ্তাহ। আম দেখা যাক আল্লাহ তাআলা যদি আমাদেরকে সহি সালামতে বাঁচিয়ে রাখে। তো বাসার জন্য হচ্ছে ঝাউ দেখছিলাম, অন্যান্য লাইটগুলা দেখছিলাম। আসলে এখানে এতই সুন্দর সুন্দর লাইট, কোনটা রেখে কোনটা নিবো এরকম অবস্থা হয়েছে। মানে বুঝতে পারছিলাম না কিভাবে চুজ করি কোনটা নেই। এত সুন্দর সুন্দর সবকিছু ছিল এখানে। চুজ করতে কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে আমাদের যেহেতু অনেকগুলা লাইট লাগবে, যেহেতু আমাদের ফ্রেমের জন্য লাগবে, ওয়ালের জন্য লাগবে, ড্রয়িং, ডাইনিং সবকিছুর জন্য লাগবে। তো আমাদের আসলে আম দেখতেও সুন্দর হতে হবে, জিনিসগুলা ইউনিকও হতে হবে, আবার প্রাইসের দিক দিয়েও একটু রিজনেবল হতে হবে। যার কারণে আমি ভালোভাবে দেখছিলাম। অনেকগুলা লাইট লাগবে। প্রায় আমাদের হচ্ছে অনেকগুলাই কিনার প্ল্যান। ড্রয়িং, ডাইনিং সব মিলায় অনেকগুলাই কিনার প্ল্যান আছে। তাই একটু দেখে দেখে নিতে হচ্ছে। এটা হচ্ছে আমি ডাইনিং রুমের জন্য নিয়েছি, ওয়ালের জন্য। মানে আমার ডাইনিং টেবিলের ব্যাকে যে ওয়ালটা আছে, ওই ওয়ালের জন্য এটা নিয়েছি। এই লাইটটা আসলে আমার যত লাইট কিনা হয়েছে পুরা বাসার মধ্যে সবচাইতে বেশি দামি হচ্ছে এটা। এটা এক দেখাতে ভালো লেগে গিয়েছে। মানে প্যাকেট থেকে যখন এটা স্যাম্পলে ছিল না। আমাদেরকে বলছিল যে একটা লাইট আছে যেটা স্যাম্পলে দেওয়া হয়নি, নতুন এসেছে। তো ওটা যখন প্যাকেট থেকে খুলছিল একটা মাত্র প্লেট বের করেছে, তখনই আমাদের ভালো গিয়েছে। তবে প্রাইসটা একটু বেশি ছিল, তারপরও কি করব, ভালো যখন লেগে যায় ওটার দাম বেশি হলেও চোখ বন্ধ করে নিয়ে ফেলতে হয়, এছাড়া কোনো উপায় নেই। আপনারাই বলুন লাইটটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে তাই না? আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।